نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहाँ सी जगह के आलो हो कलम तेरे हैं बलागल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রাণ খুলে মোহাব্বত নিয়ে হৃদয়ের গহীন আগিন থেকে সকলে মিলে আমরা পড়ি এক আওয়াজে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل وسلم على نبينا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত আমার এলাকার প্রাণ প্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, স্নেহের শিশুরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই পরিবেশকে কোরআনের অনুকূলে করে দিয়েছেন। এই সমাজকে, এই দেশকে কোরআনের জন্য রব্বুল আলামিন উন্মুক্ত করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে শ্রদ্ধা অবনত চিত্তে আমরা প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুষ্ঠুতার সাথে কোরআনে কারিমের মাহফিলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরসে হাদিসে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জান্নাতের বাগানে আজকের এই মহান উলামায়ে কেরাম মুহতারাম মাওলানা মনির আহমদ সাহেব, মাওলানা মোশাররফ হোসেন সাহেব, মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহকারে অন্যান্য উলামায়ে কেরাম, আমরা সকলেই আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার করলাম। শুকরিয়া আদায় করলে আমাদের লাভ। কার লাভ? আমাদের লাভ। গোটা পৃথিবীর মানুষ সব যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর গোলামি না করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কখনো যাবে না। আমরা কেন করি? আমাদের সুখ শান্তির জন্য আমরাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিযালিকা ইয়ামদাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কুফরি করলো সেই নিঃসন্দেহে কুফরি করে নিজকে ধ্বংস করে দিল। আর যে ব্যক্তি পরকালের জন্য, আখিরাতের জন্য, সুখ শান্তির জন্য ওয়ামান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা পরকালের সুখ শান্তি চায় তারা ঠান্ডা পানি দিয়া ফজরের ওযু করে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের সামনে মাথা নত করে দেয়। তাদের টার্গেট হচ্ছে তারা একমাত্র পরকালের সুখ শান্তির জন্য। সুবহানাল্লাহ। আজকে যারা পৃথিবীতে মানুষ দুটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা হচ্ছে দুনিয়ামুখী আখিরাতকে অস্বীকারী, আরেকটি হচ্ছে
সে দুনিয়াকে যতটুকু প্রয়োজন ততটুকু সে নেয় এবং সে হচ্ছে পরকালমুখী, আল্লাহ রাব্বুল আমিন মুখী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন এর জন্য কোরআনের ভিতরে বলে দিয়েছিলেন, মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যারা আমল করলো, যারা কাজ করলো, তারা পরকালের জন্য করলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শুধু তাই নয়, আর যারা ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাতি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনের ভিতরে বলে দিয়েছিলেন, আর যারা পরকালকে মানে না, যারা সুখ শান্তি চায় না, তাদের জন্য আমি রেখে দিয়েছি তাদের কৃতকর্ম। তারা যা করবে তারা অবশ্যই তা পাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার কথার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং আজকে মাহফিল দিলে লোকজন দেখা যাচ্ছে কম, লোকের ভিতরে চিন্তা চেতনা নাই। মানুষ মনে করলো যে আমি তো আজীবন থাকবো এই সুন্দর পৃথিবীতে। এই সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য তৈরি করে নাই, তৈরি করেছিল আল্লাহর কোরআনের জন্য। যেদিন আল্লাহ রাব্বুল আমিনের নেককার বান্দারা চলে যাবে, কোরআন উঠে যাবে, উলামায়ে কেরাম মরে যাবে, কোরআনের পৃষ্ঠাগুলো উঠে যাবে, তখন দেখা যাবে যে কিয়ামত শুরু হয়ে যাবে। সুতরাং আপনি মনে করবেন না যে আপনার জন্য পৃথিবী সাজিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যেদিন তার উম্মতরা সত্যিকার থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত দিবেন এবং সে কিয়ামতটা অত্যন্ত ভয়াবহ হবে এবং নির্মম এবং নিষ্ঠুর হবে। সুতরাং আল্লাহর কোরআনের দিকে ফিরে আসুন। খলিল মুন্সি সমাজ আজকে 1 বছর নয়, মাওলানা পাড়া খলিল মুন্সি সমাজ আজকে 6 বছর একটানা বার্ষিক ওয়াজ ওয়াল মাহফিল করে আসতেছিলেন। উদ্দেশ্য হচ্ছে মানুষগুলাকে একসাথ করে মানুষদেরকে ওয়াজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীরা ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম বললেন, আমি এরকম মানুষগুলোকে দাওয়াত দিলাম, মানুষদেরকে মাহফিল করে বুঝালাম, মানুষদেরকে আমি সব দাওয়াত দিলাম, মানুষেরা বুঝলো না। এবাজ করে ওয়াইলা মাদাইনা আখাহুম শুআইবা ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি এবাজ করে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, হযরত সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম ওয়াজ করার জন্য। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করলেন, লোকদেরকে বুঝালেন। সুতরাং এই ওয়াজ আলেমরা করে না, সমস্ত নবীরা ওয়াজ করেছেন। আর আলেমদের দায়িত্ব হচ্ছে ওই ওয়াজগুলাকে মানুষের সামনে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কাজে আপনি কথা মনে করবেন না যে ধান এসেছে, শীত এসেছে, এজন্য ওলামায়ে কেরামরা মাহফিল ডাকে। আচ্ছা, বর্ষাকালে কি মাহফিল করা যাবে বলেন? বর্ষাকালে মাহফিল করতে হবে মসজিদে, কিছু লোক আসবে। গরমকালে আপনি ঘামিয়ে যাবেন, কষ্ট হবে। এই জন্য আমরা গরমকালে দিই না। আবার ঝড় বৃষ্টি বন্যা জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শীতকালটা রব্বুল আমিন দিয়েছে ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কারণ শীতকালে আমাদের মজা বেশি, দিন ছোট রাত বড়। এই জন্য আপনি যদি পারেন, আজ আমি বীজের রোজা আছে 13, 14, 15, এখন 5টা 5 মিনিটে ইফতারের টাইম হয়ে যায়, 4:48 সেহরি শেষ সময় হয়ে যায়। যদি আপনি পারেন রোজা রাখেন, অনেক বড় সওয়াব। নবী সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাব্বুল আমিন হাসে দুই বান্দাকে দেখে, যে সমস্ত বান্দারা শীতকালে ইবাদত বেশি করে এবং শীতকালে কষ্ট করে ওযু করে আল্লাহর ঘরে আসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি তো শীতকালে ছাড়তে চান না, কম্বল গায়ে থেকে সরাইতে চান না। তাহলে শীত গরমকালে রোজা হলো কোনায় 7টা পর্যন্ত, 6টা 20 পর্যন্ত, 7টা পর্যন্ত। আর শীতকালে আপনার রোজা রাখেন আই বীজের রোজা 3টা, তাহলে আপনার আমল হয়ে গেল।
আপনি কাজকর্ম করলেন, কোনো সমস্যা নাই, অল্প টাইমে আপনার রোজাটা কমপ্লিট হয়ে গেল। আপনি শুধু ফরজ নামাজ দিয়ে, ফরজ রোজা দিয়ে জান্নাত দিতে পারবেন না, নফল লাগবে, ইশরাক লাগবে, আওয়াবিল লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, জিকির লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোন রকম মসজিদে আসেন আর যান, আল্লাহ তো আপনাকে এই জন্য বানান নাই। আপনার রাব্বুল বানাইছে আপনার মধ্যে ব্যবধান হইতে হবে। উনি ফরজ পড়ছেন, আমি সুন্নত পড়বো, আমি মাগরিবের পরে সরাকাত আছে, আমি এটা পড়বো, আমি সূরা ওয়াকিয়াটা পড়বো, আমি কোরআন শরীফকে আমি একটু তেলাওয়াত করবো না। আপনি তো ব্যস্ত, চা দোকানে বসে বসে গল্প গুজব, তারপর রেস্টিং, নাটক ফাটক ইত্যাদি দেখে দেখে আপনার সময় নষ্ট করতেছেন। নামাজ পড়ে আসি, একটা বেলে ধরেন বিড়ি, কি বলেন, এটা কি খাওয়া যায়? 700 ওলামা একরাম ফতোয়া দিয়েছে এটা হারাম, এটা খাওয়া যাবে না। সৌদি আরবের ব্রেন বড় বড় মুফতিরা, কিন্তু আমরা তো খাচ্ছি, আমরা শুধু পাইকারি খেতে খাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক, আমরা বলি আমিন। আসুন, কোরআনে কারিম থেকে কিছু কথা বলেছিলাম ভূমিকা, আমি সরাসরি কোরআনে কারিমের দিকে যাচ্ছি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আমিন 114 সূরা দিয়েছেন। কটা সূরা? 114 সূরা। 114 সূরার ভিতরে 67তম সূরা হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। صدق الله العظيم। الحمد لله। এই সূরা আপনারা কি মুখস্থ পারেন? মাঠে যারা আছেন, হাফেজ সাহেবরা বাদে, নুরানি মাদ্রাসা ছাত্ররা বাদে, কালীদেরকে ট্রেনিং দেওয়া হয়। আমাদের হাজিরা আমাদের নুরানি খুলছে যে 7 বছর, কাজেই তারা মুখস্থ পারে। কে পারেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি সূরাতুল মুলক 30 আয়াত আছে, হিয়াল মানিয়াতুল মুনজিয়াতু মিন আযাবিল কবর, যে ব্যক্তি কবর আযাব থেকে বাঁচতে চায়, যে ব্যক্তি কবর আযাব থেকে নিজকে সেভ করতে চায়, যে ব্যক্তি কবরের বিপদ থেকে বাঁচতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি চাই আমার প্রত্যেকটি উম্মত যেন সূরাতুল মুলক যেন মুখস্থ করে যেন অন্তর রেখে দেয়। সুবহানাল্লাহ। আজ জুমার দিন আপনার মৃত্যু হলে কবর আযাব মাফ, এটা সহিহ হাদিসে আছে, তিরমিজিতে, ইবনে মাজাতে, ইবনে হিব্বান, ইবনে খুজাইমা। কিন্তু আপনার মৃত্যু হয়েছে রোববারে, শনিবারে, বুধবারে, তা আপনি কবর আযাব থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি চলে যাব, আমার প্রত্যেকটি উম্মতের জন্য আমি রেখে গেলাম কোরআনে কারিমকে। যে ব্যক্তি প্রত্যেক দিন এশার নামাজের পরে সূরা মুলক দেখে পড়বে অথবা মুখস্থ পড়বে, যদি সেই মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যু পর্যন্ত তার কবর আযাব বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। 30টি আয়াত। কটা আয়াত? 30টি আয়াত। কিন্তু আমরা তো একদিন আপনি একটা আয়াত মুখস্থ করেন, 30 দিনে 1 মাস আপনার গোটা কোরআন শরীফের সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আমিন আপনার হৃদয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা সূরা মুলক পড়ি না, আমরা কোরআন শরীফ পড়তে পারি না সহিশুদ্ধ করে। কিন্তু আমরা সব জানি, জায়গা জমি হিসাব নিকাশ সবই আমরা ভালো মতন জানি, বুঝি। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার আরো 2টি নাম আছে, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুনজিয়াত।
মুক্তিদানকারী, পরিত্রাণকারী, পরিত্রাণ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, যে ব্যক্তি অন্তর থেকে সূরা মুলুকটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই মারা যায় দিনে অথবা রাত্রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো এক বৃদ্ধা মহিলা, উম্মাতুল মুমিনিন, কবর আযাব সত্য কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বললেন, অপেক্ষা করেন, বিশ্বনবী আমার ঘরে আসবে, আমি বিশ্বনবীকে প্রশ্ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন। আসার পরে আল্লাহ রাব্বুল আমিনের এই সাহাবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর আযাব সত্য কিনা? এই ব্যাপারে একজন বৃদ্ধা মহিলা আসলো, আমার প্রশ্ন করলো, আমি কিছু বলি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মোবারক ঘামাচ্ছে, তার ললাটটা, তার কপালটা ঘামাচ্ছে। তিনি বললেন, বৃদ্ধা মহিলা বসুন। ওহী নাজিল হচ্ছে, ওহী কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন সূরা ইব্রাহিমের ভিতরে বলে দিচ্ছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বৃদ্ধা মহিলাকে বলে দিন কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আয়াত নাজিল হয়ে গেল, ওই নাজিল হয়ে গেল। এই কবর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আমিন, রাসূল বললেন, আমাকে রাব্বুল আমিন 30 পারা কোরআন দিল, আর কোরআনের ভিতরে সূরাতুল মুলক দিল। রাব্বুল আমিন বলছেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, যদি তোমরা কোরআন কারীম তেলাওয়াত করো, তাহলে তোমাদের কবর আযাবকে রাব্বুল আমিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করতে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি মাসুম মানুষ, নিষ্পাপ মানুষ, আপনি কেন দোয়া করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবর হচ্ছে প্রথম মঞ্জিল, ফার্স্ট ইমিগ্রেশন। আল্লাহ রাব্বুল আমিন যদি কবর আযাব থেকে আমাকে আপনাকে বাঁচাই দেন, তাহলে আপনার পরবর্তীতে হাসর, মিজান, ফুলসিরাত সব ভালো হয়ে যাবে। এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কানতেন, আল কবরু আউয়ালুন মানজিলুন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল। সুতরাং কবরে যদি আপনাকে আমাকে যেতে হবে, সুতরাং আপনার কবর যদি নাও হয়, দাফন না হয়, কাফন না হয়, কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে উঠাবেন। এই কবরের মধ্যে রাব্বুল আমিন আপনাকে প্রশ্ন করবেন। সুতরাং কবর আযাব থেকে বাঁচতে হলে সূরা মুলুক আপনাকে মুখস্থ করতে হবে, অথবা দেখে দেখে পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন? আছেন? আজকে ওয়াজ হবে এই সূরা মুলকের উপরে। আপনার এই আমল যদি আপনি করতে পারেন, তাহলে এই করিমগঞ্জ সমাজের মানুষ সাকসেসফুল হবে। গাড়িতে, বাসে, সিএনজিতে, আপনি মোবাইলে কোরআন শরীফ আছে 30 পারা, আপনার গায়ে চলতেছে, আপনি পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা পড়তে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই সূরা মুলক হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের কর্তৃত্ব, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আমিনের রাজত্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন বরকতময়, পবিত্র। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। সে বরকতময় আল্লাহ, যার হাতে ক্ষমতা, যার হাতে কর্তৃত্ব, যার হাতে বাদশাহী, যার হাতে গোটা পৃথিবী কন্ট্রোল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি কন্ট্রোল করতে কোনো ক্লান্তি নাই,
ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আমাকে চিনে না, আমি বরকতময় আল্লাহ, এমন বরকতময় আমি কোরআন দিয়েছিলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু ওয়া লিয়াতাযাক্কারু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি কোরআন দিলাম বরকতময়। সে কোরআনকে আজকে আপনি তেলাওয়াত করেন না, কোরআনকে আপনি পড়েন না। কোরআনকে শুধুমাত্র রমজান মাসে পড়ে 10 খতম, 20 খতম, 50 খতম দিয়েছে। কি আপনাকে বলেছেন শুধু রমজান মাসে কোরআন পড়বেন, বাকি 11 মাস কোরআনকে আপনি বাদ দিবেন? শতকরা আমার মনে হয় 10% লোক কোরআন শরীফ পড়ে কিনা আল্লাহ ভালো জানেন। আমাদের যে অবস্থা, যদি দেখাবো একজন ডক্টরি ডিগ্রি, সে কোরআন শরীফ পড়তে পারে না। আপনি কোরআন শরীফ পড়তে পারেন? এই মাহফিলে কেউ আছেন যে আলেম বাদে যে হুজুর আমি 30টা কোনো অনুবাদ জানি? আপনার জীবন তো মাটি। আপনাকে তো বলাই বলছে এটা মৃত, মৃত, এটা মৃত, এটা কোনো প্রাণী নয়। আপনি আল্লাহ 30 পারা কোরআন শরীফ আপনি অর্থসহ পারেন না, আপনি অর্থসহ চেষ্টা করেন না, আপনি তেলাওয়াত করেন না, আপনি পড়েন না, আপনি কি পড়ছেন? কি নিয়ে আপনি কবরে যাবেন? বলেন। এই জন্য আমার অনুরোধ রইল, আজ থেকে সবক নিতে হবে। কোরআনে কারীম আপনি 30 পারা পড়বেন অর্থ সহকারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বরকতময় ছিল, কোরআন আসলো আমরা ছিলাম জিরো, কোরআনে কারীমের কারণে আমরা হয়ে গেলাম হিরো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এত মানুষগুলাকে পিটতাম, প্রহার করতাম, কিন্তু কোরআনে কারীমের কাছে আমি আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমাকে দ্বিতীয় খলিফা বলে গেছেন। সুবহানাল্লাহ। কিসের দ্বারা? কোরআনের কারণে আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহিদ। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের কারণে? কোরআনের কারণে। আপনি যদি পৃথিবীতে বাঁচতে চান, আপনি যদি পৃথিবীতে টিকতে চান, তাহলে আপনার আমল লাগবে। কি লাগবে? আপনি মরে গেল মানুষ আপনার কথা স্মরণ করবে, 200 বছর চলে গেল মানুষ আপনাকে স্মরণ করবে, কারণ আপনার আমলের কারণে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল্লিল্লাহিল ইজ্জাতু জামিআ ওয়ালিল্লাহি, আপনি বলে দিন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আপনি বলে দিন, সব কর্তৃত্ব আর সব প্রশংসা, সব মর্যাদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আর আপনি যদি পৃথিবীতে বাঁচতে চান, মৃত্যুর পরে আপনার সম্মান ঠেকাতে চান, মনে রাখবেন টাকা দিয়ে সম্মান পাওয়া যায় না। 100 গুন্ডা দিয়ে বহর করে সম্মান পাওয়া যায় না। সম্মান কিসে? কোরআন বলতেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ পাক বলেন, আমি যাকে ভালোবাসি তার আমলগুলো আমি গ্রহণ করি। মৃত্যুর পরে এই আমলগুলোর কারণে এই লোকটা আজীবন মানুষের মুখের মধ্যে থাকে, মানুষের মধ্যে সে স্থান করে নেয়, আর তার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কথা কি আমার বুঝেন? মৃত্যুর পরে আপনার কথা মানুষ করবে আমলের কারণে। আপনার মোটা, ছোটা, লম্বা, চৌড়া না, আমলের কারণে রব্বুল আমিন মানুষের মুখের ভিতরে আপনার নামটা দিয়ে দিবেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা ফাতিরের ভিতরে যত নেক কথা আছে সব আল্লাহ রাব্বুল আমিন উঠাচ্ছেন, আর যত সম্মান ইজ্জত সব আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন। সে বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন।
আপনি কোরআন তেলাওয়াত করেন, আগামীকাল জুমার রাত্রি কি বলেন ঠিক কিনা সূরা কাহাফ 110 আয়াত তেলাওয়াত করেন কিনা আমি জানি না, আমল করবেন। আমি কোনো ওয়াজ করি না আমল না করলে, কারণ একটা মানে আমার জিব্বা কাটবে কিয়ামতের ময়দানে। আমি যদি আমল করি আমি ওয়াজগুলাই করি। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের ময়দানে গোটা বডিকে নূর বানায় দিবেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাত্রিতে সূরাতুল কাহাফ পড়লো, অথবা জুমার দিন পড়লো, অথবা জুমার নামাজের পরে পড়লো, আসর আগে পড়লো, মাগরিবের আগে পড়লো, সূরা কাহাফ মাত্র 110 আয়াত। আল্লাহ রাব্বুল আমিন তার গোটা শরীরকে নূরে নূরান্বিত করে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ কে পারেন মুখস্থ বলুন দেখি, কেউ আছেন? নাই। তারপরে বাদ কি করছেন? আল্লাহ রাব্বুল আমিন বলে মুখস্থ করে আমার কথা মুখস্থ করবেন। আল্লাহ রাব্বুল আমিন শুরু করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিতুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। সুবহানাল্লাহ বলেন। আমার পড়তে লাগে মাত্র 20 মিনিট সূরা কাহাফ 110 আয়াত। আমল করতে পারবেন? তাহলে ওয়াজ সাকসেসফুল হবে। যদি এর রংদং করি বা এশার নামাজ পড়ি তাহলে বাইরে আপনার লাভ হবে না। কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দায়ের করবে। কথা কি বুঝেন? কথা আমার বুঝতে পারছেন? এখন থেকে কোরআন শরীফ যাদের ঘরে নাই কোরআন শরীফ কিনবেন, নিজে পড়বেন, নিজে তো পড়বেন, সূরা কাহাফ পড়বেন। আমি আজকে সূরা আগে এখন পড়তে পারি নাই, ইনশাআল্লাহ পড়বে এশার নামাজের পরে। সূরা আগে পড়বেন। অভাব করে থাকবেন। আপনার কিসের অভাব? কে বলছে আপনাকে লোন নিয়ে সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং তৈরি করার জন্য হারাম? নিজের মায়ের সাথে জেনা করতেছে আপনি, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন। আপনার অভাব কে বলছি? আপনি সূরা কাহাফ পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, আপনার অভাব ডুববে না। কথা কি বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা কাহাফ সূরা ওয়াকিয়া পড়ো। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া কটা আয়াত জানেন? 96টা আয়াত। এই সূরা ওয়াকিয়া আপনি মুখস্থ করবেন, ইনশাআল্লাহ আমি পারি। আপনি পড়বেন, দেখা যাচ্ছে যে আপনার অভাব ডুববে না, আপনার রিজিক অভাব হবে না, কোশ্চিন কালও হবে না। এটা আপনি সূরা ওয়াকিয়া পড়েন না, মুখস্থ করেন না, কোরআন শরীফ দেখি পড়েন না, সারাদিন রিজিকের সন্ধান ধরতে আছেন, নামাজ কাজা, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, আপনার ঘরে বরকত কি করে আসবে? আপনি আমাকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম বরকত, আমার কাজ কি? কোরআন খোলেন, আল্লাহ নিজেই বলেন। সূরা তাবারাকের তাফসীর করতেছে, আল্লাহ নিজেই বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ধরে জান্নাতের দিকে আসো, কোরআন তেলাওয়াত করো, আমল করো, জীবন করো। তুমি যাই পড়েছো কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখা ফরজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি কোন বাংলা শিখা ফরজ, ইংরেজি শিখা ফরজ। আমি বিরোধিতা করি না, আমিও সূত্র জানি। এই যে মানা মানুষ আমরা দেখে সূত্র বলি আসছি, প্লাস বলে স্কয়ার এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা নিজেরা পড়ছি। জ্যামিতি, অ্যালজাবরা, বীজগণিত আমরা পড়ি, আইসিটি এগুলো আমার পড়তে হবে। কিন্তু এগুলো সব আসছে কোরআন থেকে। আপনি কোরআন শরীফ পারেন না, আপনি ইংরাজি বাংলা পারেন, ধন্যবাদ আপনাকে দিদি। কোরআন পারেন না, আপনার জীবনটা এক পয়সার দাম নেই আল্লাহর কাছে। এই যে মাহফিলটা হয় কেন? আপনাকে আমাকে তাজকিয়া, আত্মশুদ্ধি করার জন্য। আপনি এখন তো শপথ করবেন যে আমি ইনশাআল্লাহ আমি এক আয়াত হলো কোরআন শরীফ পড়বো, ফজরের পরে, মাগরিবের পরে, এশার পরে, যোহরের পরে, আসরের পরে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে জান্নাত দিবেন। আল্লাহ বান্দা বলবেন যে আল্লাহ আমি তো এত নেক কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন না,
মানুষ যখন খাওয়া দাওয়া করে ফুর্তি করতো, জোহরের সময় আসরের সময় গল্প গুজব করতো, কিছু বান্দা তখন মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, জোহর নামাজ পড়ে জিকির আজকার করে। আস্তিদের বাড়ির দিকে যা, আল্লাহ পাক বলেন ফেরেশতারা এদের ঘরে অনেক খাবার আছে, অনেক তারা আনন্দ ফুর্তি করে, বাজারে হাসি তামাশা করে। আমার বান্দা কোরআন পড়তেছে, কোরআন তেলাওয়াত করে, আমার বরকত নেওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য আমি রব্বুল আমিন তার ঘরের মধ্যে বরকত দেব, আর আমি রব্বুল আমিন তাকে উচ্চ মাকাম জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো এই টাইমে করেন না, আপনি চিন্তা করেন জোর নামাজ পড়ছি এখন ফেরে খিদা ভাত খেতে না, আপনি একটু পরে নেন, আপনি আধা ঘন্টা পরে নেন, আধা ঘন্টা কোরআন তেলাওয়াতটা করেন না, করে আপনি খেতে যান। আল্লাহ এটা চাচ্ছে বান্দা কি চা আমার কাছে। এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন, আমল সে জিন্দগি बनती है, ये जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत है, ना नारी ना नूरी। আমল দিয়া জান্নাত যেতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, না বান্দা তুমি প্রিন্সিপাল ছিলে কিনা, ভাইস প্রিন্সিপাল কিনা, মুহাদ্দিস কিনা, মুফতি কিনা, ফকি কিনা, হাফেজ কিনা, তুমি মুফতি কিনা? না, আল্লাহ পাক বলবেন আমল ঠিক কিনা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমার আমল আছে কিনা? আমল ভালো হবে জান্নাত চলে যেতে হবে, আমল খারাপ হবে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে ছাড় দিবেন না, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কঠোরতম শাস্তি দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যার আমল যাকে পিছিয়ে দিবে, বংশ মর্যাদা, আমি মোল্লা বাড়ির, পণ্ডিত বাড়ির, বুইয়া বাড়ির, পঞ্চায়েত বাড়ির, মাওলানা বাড়ির, মুফতি বাড়ির বউ, আমি অমুক মাদ্রাসার প্রিন্সিপালের স্ত্রী, অমুকের মেয়ে, অমুকের সন্তান, ডাক্তারের ছেলে মেয়ে, আল্লাহ পাক বলবেন লাভ হবে না। আমল ভালো কিনা? আমল ভালো হলে জান্নাত চলে যাও, আমল খারাপ হয়ে গেছে তাকে তোমরা জাহান্নাম নিক্ষেপ করো। এই জন্য আমল করতে হবে, সুতরাং আমলের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। আপনি অমুক বাড়ির লোক, আমার আব্বা হাফেজ আলেম, করাই নামাজ না বললো চলবো, বা পড়তেছি আর কোন রকম লাভ নাই ভাই। আপনাকে কি আমাদের মাথায় বংশ দিয়ে রব বলে জান্নাত দিবে না, দিবে আমল দেখে। কি দিয়ে বলেন? বলে কি দিবেন? আমল দিয়ে দিবেন আপনাকে আমাকে। আমল ভালো আছে, রিক্সা ড্রাইভার জান্নাত চলে গেছে, সিএনজি ড্রাইভার জান্নাত, পিকআপওয়ালা, ঠেলাওয়ালা জান্নাত। আর বহুত বিত্তশালী, প্রতিপত্তিশালী ভালো লোক ধরা খেয়ে গেছে, তার আমল নাই। তার আছে কি? যশ খ্যাতি আছে, লাভ নাই। লাভ আছে? লাভ নাই। মুসা আলাইহিস সালামের আপন শাস্ত্র ছিল কারুন। মুসা আলাইহিস সালামের আপন শাস্ত্র কে ছিল? কারুন। কিন্তু কারুনকে রব্বুল আমিন নবুয়ত দেয় নাই। কারণ মুসা আলাইহিস সালামরে বলে, আমরা গরিব মানুষ, আমরা আমার স্বাস্থ্য ভাই, আমাকে না রব্বুল আমিন দেওয়া দরকার ছিল ক্ষমতা, নবী, আমি টাকা পয়সা ব্যয় করতাম। শুনো, এটা আল্লাহ রব্বুল আমিনের কুদরতের ফায়সালা, আমার করা কিছু নেই। কত আপনার বাইরে গেলে নবী বানাইছে, হারুন আলাইহিস সালাম রে বানাইতে আরে না, এটা তো আমার করা কিছু নেই, এটা আল্লাহ বানাইছে। তখন কারো চিন্তা করলো না, আমার প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সূরা কাসাস পড়বেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি তো নবী দরকার ছিল। তখন সে মুসা সাল্লাম লাগে ফাইট করতো, যুদ্ধ করতো, ক্ষমতা দেখাইতো, সম্পত্তির পাওয়ার দাবাইতো। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মুসা সাল্লাম কিছু বলার দরকার নাই, নবুয়ত আমি রব্বুল আমিন দান করি, তার আমি কি করতে হবে, ধরতে হবে, সেটা আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনার আমল ছাড়া আপনার জীবন কিছুই লাভ হবে না। আপনি যতই সুন্দর চলেন, আমল ভালো হলে জীবন সুন্দর হবে, আমল খারাপ হলে জীবন নষ্ট হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি আছে? আল্লাহ যেমন, আল্লাহর হাত তেমন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ প্রশ্ন করছে আল্লাহ কেমন? আল্লাহ বলেন, ইমাম মালিক বলেন, আল্লাহু মা'লুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াল ঈমানু ওয়াজিবুন ওয়াল বিদআতু ওয়াল আসওয়ালু বিদআতুন। আল্লাহ রাব্বুল আমিন হাকাস ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তো বিশাল বড়, আল্লাহ রাব্বুল হাতটা তেমন বড়। আল্লাহ চোখ আছে, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আমিনের পা আছে,
হাদিসে আসছে মানুষ যখন সেজদা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পায়ের মধ্যে বান্দার কপাল লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তখন তৃপ্তি পায় আর আল্লাহ বলেন এই বান্দার কপাল লেগেছে আমার কুদরতি পায়ের মধ্যে। ও ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দারে কোনোদিন জাহান্নামে দিব না। এই সেজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আমিনকে। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। আল্লাহর শক্তি হচ্ছে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউবিয়াতুম বিয়ামিনি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি গোটা পৃথিবীকে একটা হাতের মধ্যে নেব, ডান হাতে নেব, আর আমি জমিনটাকে বাম হাতে নিয়ে আমি একটা চিপ দিয়া দেব। চিপের সঙ্গে সঙ্গে ছোট্ট একটা মরির গোল্লা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি পারবেননি এই টেবিলেটারে একটা চাপ দিয়া একটা মরির গোল্লা বানান দেখি? আপনি তো কত শক্তিশালী দেবান, কত শক্তি আপনার। আল্লাহ বলছেন না والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه। গোটা আকাশকে আমি ডান হাতে নিয়ে বলবো একটা চাপ দেব। ইয়াওমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুইদু। কাগজের পৃষ্ঠার মতন আমি পুরো পৃথিবীর একে ধরিয়া একটা সিট দিয়ে দেব আর পুরো পৃথিবী আমার হাতে আসবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর নাম হচ্ছে আল্লাহ, এর নাম হচ্ছে আজিজুন যুনতাকাম, এর নাম হচ্ছে অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শক্তি। ভূমিকম্প হয়েছে না? হয়েছে? বিজ্ঞানীরা বলে প্লেট সরে গেছে, এগুলো বাজে কথা। বিজ্ঞানীরা আকল জ্ঞান বুদ্ধি শুদ্ধি কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো আমার কিয়ামতের লক্ষণ। কিয়ামতের লক্ষণ হচ্ছে জেনা বেড়ে যাবে, ভূমিকম্প হবে, আমানত নষ্ট করবে। এটা দুই ইরাতিল আমানত ফান্তাদারুসা। মানুষ আমানত খেয়ে ফেলবে। রাস্তারিক মনে করবেন নিজের রড, নিজের সিমেন্ট, নিজের সব নিজের বাইর দিয়ে উড়াইব আর বলবে এটা আমানত। কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে খেয়ে ফেলবে। এমপিরা, মন্ত্রীরা, সচিবেরা সব বিদেশে পাচার করবে। কিয়ামতের লক্ষণ রব্বুল বলেছে এগুলো হচ্ছে কিয়ামতের লক্ষণ। সুতরাং সে কিয়ামত থেকে বাঁচতে হলে বাঁচা সম্ভব নয়। ভূমিকম্প থেকে বাঁচতে হলে কোরআন থেকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি কেমন ক্ষমতার মালিক? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবু ওয়া লা হুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন মানুষকে লক্ষ্য করে না আমি কেমন ক্ষমতার মালিক? আমার শক্তি আমি মানুষগুলোকে ঘূর্ণিঝড় দিয়া, জলোচ্ছ্বাস দিয়া, নদী ভাঙ্গন দিয়া, আযাব দিয়া, গজব দিয়া, ভূমিকম্প দিয়া মানুষগুলোকে আমি শেষ করে দিই। মানুষ কি চিন্তা করে না আমি নতুন 1 বছর আও আমাইনি 2 বছর, তার মানে প্রতি বছর 2 বার থেকে 3 বার ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, টর্নেডো হয়। আল্লাহ এজন্য দিচ্ছেন। কেন দিচ্ছেন? আল্লাহ ক সুম্মা লা ইয়াতুবুনা, এরা কেন তওবা করে না, আমার দিকে ফিরে আসে না। ওয়ালা ইয়াতাযাক্কারুন, তারা কেন চিন্তা করে না, গবেষণা করে না ভূমিকম্প হওয়ার কারণটা কি? ভূমিকম্প যখন হয়ে যায় তাফসীরে মাজারি ভিতরে এসেছিলেন এই সব গরুগুলো, মাছগুলো, মৎস্যগুলো, কুকুরগুলো, প্রাণীগুলো, ভালো মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আল্লাহ আমরা নিরপরাধী ছিলাম, আমরা নেককার মানুষ ছিলাম। গরু জবান খুলে দেবে, গরু বলবেন আল্লাহ আমি তো নিষ্পাপ ছিলাম, আমি তো মাসুম ছিলাম। এই পাপাচারীদের কারণে, এই জেনাখোরদের কারণে, মদখোরদের কারণে, সম্পদ লুণ্ঠন করার কারণে, জমি চুরির কারণে, অত্যাচার করার কারণে আপনি ভূমিকম্প দিয়েছেন, আযাব দিলেন, গজব দিলেন। আজকে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ পাক বলবেন ওই ব্যক্তির কারণে ভূমিকম্প দিয়েছে, আযাব দিয়েছে, গজব দিয়েছি, সুতরাং আজকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আপনি ভালো মানুষ, আপনার ভূমিকম্প কেন হয়েছে? আপনার বিল্ডিং কেন পড়ে গেল?
আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, ওযু করেন, নামাজ পড়েন, কোরআন করেন, হজ করেন, যাকাত দেন, উমরা করেন, মসজিদ মাদ্রাসা দান করেন। কেন? ওই জালেম কয়েকটার কারণে যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন আলেমের বাড়ি, হুজুরের বাড়ি, দরবেশ সাহেবের বাড়ি, মুফতি সাহেবের বাড়ি, ভালো লোকদের বাড়িও রব্বুল আমিন ধ্বংস করে দেয় ওই জালেমদের কারণে। কথাকে আমার বুঝতে পেরেছেন? সে হচ্ছে বরকতময় আল্লাহ। আমরা বরকত দিই না, কোরআন রাখছি পিছনে, এরপর আমরা কোরআন তেলাওয়াত করি না, রাখছি পিছনে। কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আমরা চাচ্ছি না। আমরা কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে আমরা হজ করি, কোরআন দিয়ে আমরা কাবাগারে নামাজ পড়ি, কোরআন দিয়ে মসজিদ নববীতে নামাজ পড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছেন। যদি বলা হয় ভাই কোরআন দিয়ে দেশ চলবে, হুজুর এটা কি করেছেন আপনি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসছিল আবু সুফিয়ানের শ্বশুর, তার নাম হলো উকবা বিন আমের, খুব টপ ছিল, সন্ত্রাসী। তিনি আসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কাবা করে কি করেন? আপনি তো গরিব মানুষ, টাকা দেব। আপনি তো বিধবা স্ত্রী বিয়ে করছেন খাদিজারে, আপনার একটা কুমারী মেয়ে বিবাহ করে দেব, রাজি আছেন? মক্কার দরাদ্দ বিখ্যাত আবু সুফিয়ানের কথা শুনলে, এবং তার বাবার নাম হারবের ভাইয়ের নাম হলো উকবা বিন আমের। বুখারীর আওয়াজ আছে কিতাবুল মাগাজির ভিতরে। আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ বলে, শুনো বসো, আমি তো এই জন্য আসিনি, আমি আসছি কোরআনে কারিমের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে, আমি মানুষগুলাকে কোরআন থেকে দাওয়াত দেওয়ার জন্য মানুষগুলাকে আমি আহ্বান জানাচ্ছি। সুতরাং সে কোরআনের দিকে মানুষগুলাকে আসার জন্য আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব নবীকে দিয়েছিলেন 30 পারা কোরআনে কারীম। আর আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি হচ্ছি বরকতময়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি হচ্ছে কাদির, শক্তিশালী। আল্লাহ শক্তি দেখছেন তো? সামান্য ভূমিকম্প দিচ্ছে না, বন্যা দিচ্ছেন না, নদী ভেঙ্গে সসির হয়ে যাচ্ছে না? আল্লাহ বলে এটা আমার শক্তির সামান্যতম, তোমরা কেউ এগুলার মোকাবেলা করতে পারবে না। 2 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যু তৈরি করলাম। মৃত্যু হবে কিনা বলেন? হবে, হবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ নাম শুনছেন নি? ইমাম গাজালি রাহমাতুল্লাহ বলছিলেন যে আল্লাহ যে খালাকাল মাউতা তাফসীর লিখছিলেন যে গোটা পৃথিবী আল্লাহর আজ পর্যন্ত যদি কেউ সরিষার দানা দিয়া ভরে রাখে, ছোট বলা হয় লাল শাকের বিচি বা কি বলা হয় আটি। আল্লামা ইমাম গাজালি বলেন, এই পর্যন্ত যদি সব ভরপুর করে দেওয়া হয়, আর একটা ফাঁকিকে রব্বুল আমিন বলেন, ফাঁকি তুমি একটা মাত্র আটি, একটা মাত্র বীজ, একটা মাত্র দানা তুমি আর সাজের মধ্যে রাখবা, 1000 বছর তুমি বিশ্রাম নিবা, এরপরে তুমি আরেকটা আটি নিবা, নিতে নিতে দেখা যাবে যে আপনার সব আটি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার পরকাল, আমার কিয়ামত, আমার মিজান, আমার হাসর, এই পরকালের জিন্দেগি কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ।